আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা ২০৯ পৃষ্ঠার ১১ নম্বর সমস্যার সমাধান করব। এখানে বলা হচ্ছে যে চিত্রের যৌগিক ঘনবস্তুটির ভূমির ব্যাসার্ধ ১০ সেন্টিমিটার এবং নিম্নাংশের উচ্চতা ১৬ সেন্টিমিটার। ১ নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে ঘনবস্তুটির উপরের অংশ অর্ধগোলাকার হলে ঘনবস্তুটির উচ্চতা কত? দেখেন এইখানে যৌগিক ঘনবস্তুটা দেওয়া আছে। এই ঘনবস্তুর ব্যাসার্ধ ১০ সেন্টিমিটার। এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে ১০ সেন্টিমিটার এবং নিম্নাংশের উচ্চতা ১৬ সেন্টিমিটার। অর্থাৎ এখান থেকে এই যে দেওয়া আছে এখান থেকে এখান পর্যন্ত উচ্চতাটা হচ্ছে ১৬ সেন্টিমিটার। এই দুটো তথ্য দেওয়া আছে। এখন বলা হচ্ছে যে ঘনবস্তুটির উপরের অংশ অর্ধগোলাকার হলে ঘনবস্তুটির উচ্চতা কত? তো এই যে ঘনবস্তু এটা হচ্ছে উপরের অংশটা অর্ধগোলাকার। তো এই নিচের অংশ যদি ১৬ হয় তাহলে এই এখান থেকে এখান পর্যন্ত এই সম্পূর্ণ অংশটার দৈর্ঘ্য কত হবে এটা আমাদেরকে বের করতে হবে, উচ্চতাটা। এখান থেকে এখান পর্যন্ত। তো চলেন আমরা সমাধানে যাই। তো বলা হচ্ছে যে যেহেতু ঘনবস্তুর উপরের অংশ অর্ধগোলাকার সেহেতু এর ব্যাসার্ধ এই অর্ধগোলাকারের উচ্চতা হবে। অর্থাৎ কথাটা হচ্ছে যেরকম, যেহেতু এটা অর্ধগোলাকার, এই অংশটা যেহেতু অর্ধগোলাকার তাই এর ব্যাসার্ধ যা হবে এই অর্ধগোলাকারের উচ্চতাও তাই হবে। আমরা জানি যে এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের কি সবগুলো অংশ সমান, তো এটা ব্যাসার্ধ যদি ১০ হয় তাহলে এর যেই দিকে যান না কেন সব দিকের মান হচ্ছে কত? ১০ হবে। এটা তো আমরা জানি। তো ঠিক সেরকম এটার যেহেতু অর্ধগোলাকার, অর্ধেক গোলাকার এরকম, তাহলে এই অংশটা যদি ১০ হয় তাহলে এর বাদবাকি যেগুলো মান আছে সেগুলো ১০ করে, তাহলে এর উচ্চতাও আমরা ধরে নিতে পারি যে ১০। তাই বলা হচ্ছে যে অর্ধগোলাকারের উচ্চতা ১০ সেন্টিমিটার। যেহেতু ব্যাসার্ধ ১০ তাই আমরা ধরে নিলাম, মানে বুঝতে পারলাম যে অর্ধগোলাকারের উচ্চতা ১০ সেন্টিমিটার। এখন প্রশ্নে বলা আছে যে ঘনবস্তুর নিম্নাংশের উচ্চতা ১৬ সেন্টিমিটার। প্রশ্নে আমাদের এটা দেওয়া আছে। এখন আমাদেরকে কি লাগবে? ঘনবস্তুটির অর্ধগোলাকার হলে ঘনবস্তুটির উচ্চতা কত হলো? ঘনবস্তুর সম্পূর্ণ ঘনবস্তুটির উচ্চতা, তাহলে ঘনবস্তুটির উচ্চতা, তাহলে আমাদের নিম্নাংশের উচ্চতা আছে ১৬ আর অর্ধগোলাকার উচ্চতা পেলাম আমরা ১০ সেন্টিমিটার। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? ২৬ সেন্টিমিটার। তাহলে এই ২৬ সেন্টিমিটার হচ্ছে সম্পূর্ণ ঘনবস্তুটার উচ্চতা। অর্থাৎ এই একবারে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত এই উচ্চতাটা হচ্ছে আমাদের ২৬ সেন্টিমিটার। তো এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের সমাধান। দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে যে ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই যে ঘনবস্তুটা দেওয়া আছে এই উপরের অংশ, অর্থাৎ এই যে অর্ধগোলাকার অংশের ক্ষেত্রফল আমাদেরকে এখন বের করে দেখাতে হবে। তো চলেন আমরা চেষ্টা করি বের করার। আমরা এখানে লিখে নিয়েছি যে দেওয়া আছে অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ r = 10 সেন্টিমিটার। প্রশ্নে দেওয়া আছে। এখন অর্ধগোলকের ক্ষেত্রফল, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল = এমনি গোলকের ক্ষেত্রফল আছে 4πr²। এটা হচ্ছে গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আমাদের এখানে যেহেতু এটা অর্ধগোলক তাই এখানে আমরা হাফ গুণ করে দিয়েছি। তো অর্ধগোলকের ক্ষেত্রফল সূত্র আছে ½ × 4πr²। এখন এই দুই কাটলে এখানে থাকতেছে 2, এই জন্য 2πr²। এই 2π এর মান হচ্ছে 3.1416, আর এর মান হচ্ছে 10 ব্যাসার্ধ, তাহলে 10/²। তাহলে এই সবগুলো মান গুণ করলে আমরা পাবো 628.32 এত বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। এরপরে চলেন তৃতীয় প্রশ্নে যাই। তৃতীয় প্রশ্নে বলছে যে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তল, এই ঘনবস্তুটার সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে বেলনাকার অংশ, এই যে অর্ধগোলাকার অংশ সবগুলো মিলে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা ২ নং হতে পাই অর্ধগোলকের ক্ষেত্রফল 628.32 বর্গ সেন্টিমিটার। এই অর্ধগোলকের ক্ষেত্রফল আমরা ২ নম্বরে পাইলাম 628.32। এখন আমাদের এই নিচের অংশের ক্ষেত্রফল জানতে হবে। নিচের অংশটা দেখতে বেলনাকার আকৃতির, হ্যাঁ, তাই আমরা এখানে বেলনাকারের সূত্র ব্যবহার করব। বেলনাকার ঘনবস্তুর ভূমির ব্যাসার্ধ r = 10 সেন্টিমিটার। এখানে r = 10 সেন্টিমিটার এটার ব্যাসার্ধ। উচ্চতা h = 16 সেন্টিমিটার, এখানে দেওয়া আছে 16 সেন্টিমিটার।
এখন বেলনাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ এই ঘনবস্তুটার কথা আমরা বোঝাচ্ছি, এখানে বেলনাকার কথাটা হবে না, আসলে এখানে হবে যে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? ভূমির ক্ষেত্রফল। এই যে এটার ভূমিটা আছে, এই ভূমির ক্ষেত্রফলটা বের করতে হবে বেলনাকার অংশের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এখান থেকে এখান পর্যন্ত যে অংশটা আছে এটার ক্ষেত্রফলটা বের করতে হবে, এবং অর্ধগোলাকারের ক্ষেত্রফল, এই যে এখানে অর্ধগোলাকার আছে এটার ক্ষেত্রফল বের করতে হবে। তিনটা ক্ষেত্রফল, ভূমি, বেলনাকার, অর্ধগোলাকার, তিনটা অংশের ক্ষেত্রফল আমাদের একসাথে যোগ করতে হবে। তো ভূমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এই যে ভূমি, পাই মানে কি? পাই মানে তো আমরা জানি, আর আর মানে হচ্ছে ব্যাসার্ধ। এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এরপরে বেলনাকার অংশের ক্ষেত্রফল, বেলনাকার অংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ। এটা হচ্ছে বেলনাকার অংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এবং অর্ধগোলাকার তো আমরা পূর্বে 2 নম্বর অংশে নির্ণয় করছি, তাই এটার মানটা আমরা এখানে বসাই দিচ্ছি 628। এখন পাই আর স্কোয়ার, আর এর মান হচ্ছে এখানে ব্যাসার্ধ হচ্ছে 10, তাই আর এর মান হচ্ছে 10 তারপরে স্কোয়ার প্লাস 2 পাই, আর এর মান হচ্ছে 10 আর এই হচ্ছে 16 বেলনাকার অংশের, এই যে 16 তারপরে 628। তো এই সবগুলো মান আমরা ক্যালকুলেশন করে পাইলাম, এখান থেকে ক্যালকুলেশন করে পাইলাম 314.16 যোগ এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাইলাম সবগুলাই, এখান থেকে এখান পর্যন্ত ক্যালকুলেশন করে পাইলাম 1005.31 এবং এখানে দেখলাম 628 এত বর্গ সেন্টিমিটার। তাই এই সবগুলো যদি আমরা এখন যোগ করি তাহলে আমরা পাবো 1947.48 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের এই সমগ্র ঘনবস্তুটার ক্ষেত্রফল 1947.48। আপনাদের সাথে একটু দশমিকের মানে তারতম্য হতে পারে, যেহেতু আমাদের এখানে দশমিক আছে, সবগুলা মান আমরা নিয়ে নিই, তাই আমরা এখানে লিখতে পারি প্রায়। তো ওটা কোনো বিষয় না। তো এখন আমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে যে ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো। এই যে এটাকে ঘনবস্তুটা 3 নম্বর প্রশ্নে আমরা ক্ষেত্রফল বের করলাম, এবার আমাদেরকে এই সম্পূর্ণ ঘনবস্তুটার আয়তন বের করতে হবে। তো সম্পূর্ণ ঘনবস্তুর আয়তন আমরা জানি কি, ঘনবস্তুটির অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 10 সেন্টিমিটার, এটা তো আমরা জানি। এখন অর্ধগোলকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে, গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে গোলকের আয়তন নির্ণয়ের সূত্র। আমরা যেহেতু এটা অর্ধগোলাকার তাই এখানে ভাগ 2 দিছি, মানে এই সম্পূর্ণ আয়তনটাকে আমরা 2 দ্বারা ভাগ করবো, তাহলে আমরা সেটা অর্ধগোলাকার পাবো। তো দেখেন এখানে যে কাজটা করছি, এখানে ভাগ করে দিছি, এখন ভাগটাকে যদি আমরা গুণ করে দিই, এখানে যেহেতু একটা ভাগ আছে তাহলে এই 1টা উপরে যাবে, 2টা নিচে আসবে। আসলে এই কাজটা আমাদের না করলে হয়তো, আমরা যদি ডাইরেক্ট এইটা লিখতাম তাও কিন্তু হয়ে যেত। তো আপনারা চাইলে এটা বাদ দিয়ে ডাইরেক্ট এটাই লিখতে পারেন। অর্ধগোলকের আয়তন ইকুয়াল টু এত ইন্টু হাফ, বা হাফ ইন্টু এত। আচ্ছা, এখন দেখেন এর দুটো অংশ যদি আমরা সমাধান করি তাহলে 2/3 পাচ্ছি, এখানে পাই আর কিউব এত ঘন একক, এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন নির্ণয় সূত্র। এখন আমরা যদি মান বসে দিই 2/3 পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে আমাদের 10 তারপরে কিউব, তাহলে এখান থেকে আমরা সমাধান করলে পাবো 2094.4 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এই অর্ধগোলকের আয়তন। এখন আমাদের বের করতে হবে এই যে বেলনাকার অংশের আয়তন। তো এখানে বলা হচ্ছে যে ঘনবস্তুটির নিচের অংশ বেলনাকার, তাহলে এই বেলনাকার অংশের কি কি তথ্য দেওয়া আছে ভূমির ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 10 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে এইচ ইজিক্যাল টু 10 সেন্টিমিটার। এটা আসলে 10 হবে না, এখানে হবে 16, উচ্চতা 16 সেন্টিমিটার। মিস্টেক হয়ে গেছে। তো আমরা জানি বেলনাকার ঘনবস্তুর আয়তন ইজিক্যাল টু পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে বেলনাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র। তো এইখানে যদি আমরা এখন মান বসে দেই, পাই এর মান তো আমরা এটা জানি, আর এর মান হচ্ছে 10 তার উপরে স্কোয়ার, এইচ এর মান হচ্ছে 16, তাহলে এত ঘন সেন্টিমিটার। তাহলে এই 3টা অংশ যোগ করলে গুণ করলে আমরা পাবো 5026.56 ঘন সেন্টিমিটার। এটা পাইলাম আমরা বেলনাকার অংশের ক্ষেত্রফল, বেলনাকার ঘনবস্তুর আয়তন। এখন ঘনবস্তুর মোট আয়তন, আমরা এটা বেলনাকার অংশের আয়তন পাইলাম এত, আর আমাদের অর্ধগোলাকার অংশের ক্ষেত্রে আয়তন পাইলাম এত, তাই এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 7120.96 এত ঘন সেন্টিমিটার। আমরা প্রায় দিব, সবগুলোতে প্রায় ইউজ করবেন, কারণ যেহেতু দশমিকের পরে মান একটু আলাদা আলাদা হতে পারে। তাহলে এত ঘন সেন্টিমিটার।
তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অংশের সমাধান। আমরা যদি সম্পূর্ণ অংশটাকে ছোট করে দেখি,